আহ! বোনা খিচুড়ি যা জব্বর লাগতেছে না দেখতে, আর মুরগির মাংস কষা। এই প্লেটটা খাইতে অনেক মজা, কারণ খিচুড়ি আর মুরগির মাংসর যদি ঝোল থাকে অনেক মজা হয়। তো আমি আজকে ওইটাই রাঁধছি, দেখেন কিভাবে রান্ধি। আসসালামু আলাইকুম। আমি ঢাকা আপা, ঢাকা ব্লগের পক্ষ থেকে আবারও আজকে আয়া পড়ছি বুনা খিচুড়ির একটা সুন্দর রেসিপি লিয়া। বড় একটা কড়াই বহা দিছি চুলার মধ্যে, আর চুলার মধ্যে দিয়ে দিছি তেল। তেলটা গরম হয়েছে পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর এই পেঁয়াজ কুচিগুলারে সুন্দর কইরা বাইজা লিমু। এই যে এখানে লিচি মুরগির আখ পাও গিলা, এইগুলিও আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিব, কারণ খিচুড়িটা আজকে একটু অন্যরকম করে রান্ধুম। আর এখানে মশলাপাতি তো যা আছে দেখবার লাগছেন। পেঁয়াজটার একটু মজা লিতাছি তেলের মধ্যে। আর এখানে লিচি কচি একটা লাউ সুন্দর করে কাইটা লিচি, আর আলু। স্বাদের লাউ দিয়ে একটা স্বাদের খিচুড়ি হইব, খাইতে জব্বর টেস্ট হইব। পেঁয়াজটার একটু লাল লাল করে বাজুন দেখা অনেকক্ষণ ধরে চুলার মধ্যে বহা খালি লাটতেই আছি। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 টেবিল চামচ। অনেকগুলা ইনগ্রিডিয়েন্টস তো এটার লেগা। আদা রসুনটা একটু পেঁয়াজের মধ্যে বাইজা নেবো, কারণ আদা রসুনের একটা কিন্তু আলাদা গন্ধ আছে। এখন দিয়ে দিলাম হলদির গুঁড়া 4 চামচের মাপলে 1 চামচ হইব। আর সামান্য পরিমাণে ঘিসা দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া অবশ্য খিচুড়িতে আমি দেই না, কিন্তু আজকে দিলাম সুন্দর একটা রং আহনের লেগা। এরপরে দিয়ে দিমু, এটা হইলো আপনার মাংসের মশলা। যে কোনো মাংসের মধ্যেই এই মশলাটা দেওয়া যায়, মুরগির মাংস হোক আর গরুর মাংস হোক। আমি মশলাটারে ভালো করে কষামু, এটার লেগে একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটা সুন্দর করে ভাজা হয়ে যেতেছে। তো যখন নাকি তেলটা উপরে উঠাইব মনে করেন, তখনই বাকি যা যা দেওয়া দিয়ে দিব। এখন আমি মুরগির হাত পা গিলাগুলো যা ছিল ওইটারে ভালো করে কষামু। এটা লেগে মশলার মধ্যে আগেই ওইটা দিয়ে দিলাম, সবগুলো দিয়ে দিচ্ছি কইলাম, বুঝছেন। অনেক সুন্দর করে কষামু। এই তো লাড়তে চাড়তে সুন্দর করে কষামু। এখন লবণটা দিয়ে দিলাম। লবণটা না দিলে তো এখন এই পর্যায়ে লবণটা দিয়ে দিচ্ছি, যাতে ভালো মতো মাংসর ভিতরে লবণটা ঢুকে। এবার আমি আলু আর লাউ, স্বাদের লাউ পিঠা রাখছিলাম, চাক চাক করে বড় বড় ফাল্লি ফাল্লি করে কাটছি খিচুড়ির মধ্যে। আবার এটা খাইতে অনেক ভাল লাগে। এটা ওখানে লাইরা চাইরা মিলাই লিমু আর সুন্দর করে কষামু। তো এই দেখেন কষায়া একদম মজা গেছে গা কইলাম। আর আমি এখানে পাইলাটা কিন্তু চেঞ্জ করে ফেলাইছি, ওই পাইলাটা একটু ছোটো হয়ে গেছে, ওটা খিচুড়ি রান্ধুম একের লেগা পাতিলটা বদলাইয়া ফেলাইছি। তাহলে সুন্দর করে কিন্তু কষা হয়ে গেছে গা। লাউ গইলা গেছে, আলুও গইলা গেছে গা। এখন আমি এখানে জিরা দইনার গুঁড়াটা দিয়ে দিলাম 1 চামচ, বুঝছেন। আর মাঝে মধ্যে একটু ভুল চুক হয়ে জায়গা, বুঝছেন। বয়স হচ্ছে তো একটু বুঝতে হইব, ভুল না হইলে কি আরো হে। তো তারপরে ওটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে লিয়েন। তো দইনার গুঁড়া দেওয়ানোর পরে কিন্তু আর একটু কষায় লিছি। এখন এই যে সুন্দর তেল উঠে গেছে, এই পর্যায়ে আমি সামান্য হাফ চামচি চিনি দিচ্ছি। চুপ করে করলাম, কিরম করেন না করলাম। আচ্ছা, এখন আমি লাইরা চেড়ে লিছি। এবার আমি চাইল আর ডাইলটা লাইরা দিয়া লিমু সুন্দর করে, 3বার বালা মতো পরিষ্কার করে দিমু। এই জাত দিয়ে ডইলা 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 কষলায় কষলায় বালা করে ধুইতাছি। বাইরের পরিবেশটা ভালোই লাগতেছে, হালকা হালকা মেঘ বৃষ্টি, বৃষ্টিটা নামে নাই, তবে ঠান্ডা একটা পরিবেশ, ভালো লাগতেছে।
তো দেখেন আমার কত সুন্দর কইরা সবজি আর মুরগির গিলা কলিজা একদম কষাই নেওয়া গেছে, তেল আর পড়ছে উপরে। এখন আমি চাইল ডাইলটা ধুয়া লিছি যে ওইটা ওখানে দিয়া দেবো, দিয়া খিচুড়িটা সুন্দর কইরা কষামু, মানে চাইল ডাইলের লগে কষামু, চাইলটা সুন্দর করে ভাজা ভাজা করবো। কত আইটেমের রান্না যে রান্তাছি আর কইন না। ঢাকার মানুষ ঢাকার জিনিসও খাই, আবার হলো বরিশাল বিয়ে হয়েছে, বরিশালে মাসের খাওয়ানো খাই, তো সব মিলাই দিলে এখন মিক্স হয়ে গেছে গা, সব রকমই খাই, ওখানে সব রকমই চলি। তো আমি এখানে গরম পানি করে দিছিলাম, এখন চালটা বাজানোর পরে গরম পানিটা দিয়ে দিলাম, পরিমাণ মতো গরম পানি দিলাম। আমার আবার মনে করেন গরম পানি কোনো মাপামাপি নাই, আমি চোখের আন্দাজে দিয়ে দিই। আলহামদুলিল্লাহ আপনাকে 10 জনের দোয়ায় আমার পানি সবসময় ঠিক হয়, কোনো সময় বেশিও হয় না কমও হয় না, বেশিও না কমও না, সবসময় ঠিক পরিমাণ হয়, আমার চোখের আন্দাজে হয়ে যায়। তারপর আপনারা যারা নতুন শিখবেন এগুলোগা কইতাছি, ওই যে লাড়ুনিটা খাড়া করবেন, 4 আঙ্গুল পরিমাণ উঁচা পানি দিবেন, বুঝছেন? তো বলক আহানের লেগে আমি ঢাকনাটা দিয়ে দিলাম, বালামতো বলকটা আহুক। ওখানে আমি আলাম কয়টা কাঁচামরিচ সুন্দর করে উপরটা ছড়াই দিয়ে একটা লাড়া দিয়ে দিলাম। এই পাশে আমি একটা পাতিল বহায় দিচ্ছি, এটার মধ্যে না চুলায় বহাই নাই, সরি ভুল হয়ে গেছে গা। আমি ওখানে এটার মাংসটারে ওখানে মাইক খালিমু, মুরগির মাংস লিচ্ছি, এখানে মাংসটা কড়াইয়ের মধ্যে দিয়া বাকি সব কিছু দিলাম, আদা রসুন বাটা, হলদি, মরিচের গুঁড়া, লবণ, পরিমাণটা কয়া পারলাম না তাড়াহুড়ার মধ্যে, তেল দিয়া দিলাম, দিয়া ওখানে এটারে সুন্দর করে মাইক খালিমু। এখানে মনে করেন যে 1.5 কেজির উপরে মুরগির মাংস আছে, তো আদা রসুন বাটা মনে হয় 1 টেবিল চামচ আছিল, আর হলদি গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ কয়ে দিলাম, আর লবণ দিচ্ছি 1 চামচ। পরে করে আমি পেঁয়াজ কুচি দিলাম, প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিচ্ছি, দিয়া সুন্দর করে লাইরা মাইখালিমু। মুরগির মাংস করলাম পেঁয়াজটা বেশি দেওয়ান লাগে না, কম দেওয়ান লাগে গরুর মাংসের তুলনায়, গরুর মাংসে আবার মনে করেন বেশি করে পেঁয়াজ দেওয়ান লাগে, বেশি পেঁয়াজ দিলে গোস্তটা ঘন হয়, আর মুরগির মাংস আবার বেশি পেঁয়াজ দিলে মুরগির যে একটা আলাদা ঘেরার আছে ওইটা আবার নষ্ট হয়ে যায়। তো মাইখা আমি সুন্দর করে ডেকে থুচ্ছি আধা ঘন্টার লেগে। আর এখানে আবার আয়া পড়লাম, এই যে পানিটা মোটামুটি টাই নাইছে, ওখানে লাইরা চাইরা উল্টায় পাল্টায় দিমু, সব দিকে চাইল ডাইল জানি সুন্দর মতো সেদ্ধ হয়, এটার লেগে লাইরা চাইরা দিতাছি। লাউ আলু তো আগের থেকে গইলা বয়া রয়েছে, ওগুলো লেগে কোনো সমস্যাই নাইকা। এবার সুন্দর করে মিলাই দিলে আবার ডেকে দেবো। তো ওখানে আমি চুলার মধ্যে একটা পুরান তাওয়া বহায়া পাতিলটা ডিম জালে বহায়া থুমু, এই যে দমে বহায়া থুমু, জালটা কেমন থাকবো দেখা দিলাম, এটা সুন্দর করে দমে বহা থুমু জানি সুন্দর করে এটা ওইতে থাকে, ঠিক আছে। এবার আমি এই পাশে চুলা যে মাংসটা মাইখা রাখছিলাম, ম্যারিনেট করে রাখছিলাম, ওইটা বহা দিলাম। আধা ঘন্টা প্রায় হয়ে গেছে গা, আধা ঘন্টা পরে আইছি, এই যে বলকটা উঠছে, যেহেতু মাইখা মুখে দিছি আর দড়ি ছড়ি নাই, ওখানে ঢাকনাটা খুললাম, বলকটা ওখানে পরে ওখানে একটু লাইটা দিমু। আর চেষ্টা করুম মুরগিটা এই পানিটার মধ্যে রান্ধনের লেগা, দইনার গুঁড়াটা দিয়ে দিলাম হপায়, আবার একটু লাইরা চাইরা দিতাছি। মাংসের থেকে কিন্তু এই যে একটু একটু পানি বাইরে দিতেছে, মুরগির একটা আলাদা ঘেরানো আছে, আর মুরগির থেকে কিন্তু কষানোর সময় পানি বেরোয়, যার কারণে মুরগি কষানোর সময় পানিটা দেওয়াটা উচিত না। অনেকেই করে কি মুরগি কষে বললে পানি দেয় আলগা, আমি কিন্তু মুরগি কষাতে জীবনও পানি দেয়। দেখেন কত সুন্দর কষানো হয়েছে, তেলটা সুন্দর বাইরে গেছে, দেখতে ওখানে লোভনীয় রাখতেছে, মন কয় কি একবারে মুরগির রানের পিসটা লিয়া, লেগ পিসটা লিয়া খাওয়ান শুরু করে দিই। তা আমি ওখানে একটু টমেটো সস দিয়ে দিলাম, আবার বুঝেন না একটু শাহি শাহি ভাব করে খাওয়ানোর ইচ্ছা জাগতাছে, একটু লাড়াচাড়া দিয়ে দিই। এবার দিয়ে দিলাম হালকা হাঁচামিচি পরিমাণ একটু চিনি। ভুনা মুরগির মাংস কন, ভুনা আপনার কন গরু মাংস কন বা মাছের দপিজি কন, একটু খালি হালকা চিনি ফলাই দেবেন 2-3 দানা, দেখবেন যে মুরগির টেস্ট মানে ওই খাওয়ানোর টেস্টটাই বাইরে গেছে গা। টেস্টিং সল্টটা দেয়, কিন্তু টেস্টিং সল্টটা আমার মনে হয় না দেওয়াই ভালো। এই দেখেন এটা গ্রেভিটা কত হয়েছে, ঘন হয়েছে। দিয়ে দিলাম তেজপাতা,
তেজপাতাটা দেওয়ানোর পরে লাইরা চাইরা দিতেছি। এবার চুলার জালটা কিন্তু কমায় থুমো এই কারণে যে বেশি বাড়ায় দিলে আবার পুড়া যাবো গা। আর আমি পুরা একদম মনে করেন তেলের উপরে খালি লাড়তাছি চাড়তাছি আর ভুনা ভুনা করতেছি পুরা জোরে। বিশ্বাস করেন নিজের রান্না বইলা না, এত মজা হয়েছিল ওই দিন। এই মুরগির মাংসের ঝাল ভুনাটা কি কমু, সবাই অনেক পছন্দ করছে। তো পারফেক্টভাবে যখন নাকি আপনি মনে করেন মুরগির মাংসটা কষাই হয়ে গেছে গা, তখন আমি এখানে দিয়ে দিলাম পানি। চাইছিলাম একদম ভুনা রাখুম, পরে চিন্তা করলাম খিচুড়ি দিয়ে খামু, একটু যদি জল না হয় তা খিচুড়ি দিয়ে খামু কেমনে, মজা লাগবো না তো, মাখতে তৈব। জলটা দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম উপরে। এখন জলটা ঘন হন পর্যন্ত অপেক্ষা করুন। এবার দেখি খিচুড়ির কী অবস্থায়, দেখেন খিচুড়িটা আমার কিন্তু পুরাপুরি হয়ে গেছে গা, চালটাও সুন্দর গইলা গেছে গা। চালটা দেখলাম অনেক সুন্দর গইলা গেছে। এবার লাইরা চাইরা উল্টা পাল্টা করে দিতেছি। দেখছেন কত জর্জর হয়েছে, আমি কইছি নাই, আমি কিন্তু কয়া দিছি আগেই যে আমি পানি মাইপা দিই না, কিন্তু আমার খিচুড়ি তারপরও জর্জর হইব। খিচুড়ি কন, পোলাও কন, বিরিয়ানি কন, আল্লাহর রহমতে যে সময় থেকে আমি রান্না শিখছি এই পর্যন্ত কোনো সময় লেট করা হয় না, একটা সব সময় জর্জর হয়। তো এটার লেগে কিছু ওই যে নিয়ম আছে, ওইটা মাইনা চলতে হয়। আর রানতে রানতে যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন তো আপনার চোখের আন্দাজি যথেষ্ট। তো এই তরকারিটা সুন্দর করে বলক আইছে আর ঘন হয়ে আইছে জলটা। এখন রান্না শেষ, আমার খাওয়ানোর লেগা প্লেটটা লিয়ে পড়ছি, খিচুড়িটা বাইরা লিছি আর লিয়া নিলাম মুরগির একটা লেগ পিস, একটু ঝোল নিলাম। আর আমি এখানে একটা লাউ ছিলকার ভর্তা করছিলাম, এক টুকরা লেবু লিছি। ওফ, খাইতে খুব মজা হয়েছে। সব এভাবে রাঁধবেন আর খাইবেন, আর চ্যানেলটার সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? তো আবার দেখা হইব, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।